সকাল সকাল আমার বাড়িতে এখন রান্না হচ্ছে শুক্তো। সমস্ত আনাজ ফানাজ কেটে কড়ার মধ্যে তেল দিয়ে একদম চাপিয়ে দিচ্ছি। তবে এখন তেলটা একটু কম দিয়েই ভাজছি, আবার এর মধ্যে তো ঘিটি অ্যাড হবে, ওই জন্য বেশি রিচ হয়ে যাবে, ওই জন্য অল্প তেল দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আদা আর জিরে দিয়ে দিয়েছি। এখানে সকালবেলা চা করে নিয়েছি। আর এখানে মৌরি আর ওই রাঁধুনিটাকে শুকনো খোলায় নেড়ে এখানে রেখে দিয়েছি, এটাকে গোড়াবো একটু পরে এসে। এবার এখন চাটাকে নিয়ে যাচ্ছি, তনু আর আমি দুজনে মিলে বসে এখন চাটাকে খাবো। আর শুক্তোটাতে চাটা রেখে দিয়ে এসে টেবিলের উপর শুক্তোটাতে একটু জল ঢালবো। জল ঢেলে ওটা সিদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমার চা খাওয়া হয়ে যাবে। আর তনু বসে আছে, এই টেবিলের উপর চাটা রাখি, দিয়ে জলটা একটু ঢেলে আসি, এসে চায়ের খানে বসবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে আগে বাসি কাজ সেরে তারপরে স্নান করে পুজো করে জামা কাপড় কিছু ছিল কেচে আর চা করলাম। শুক্তোটা করে বসিয়ে দিয়ে এসেছি, গিয়ে একটু মশলা বাটবো, সর্ষে একটু পোস্ত আর ওইগুলো যেগুলো গুঁড়িয়ে রেখেছি রাঁধুনি আর একটু মৌরি, ওগুলোকে একটু গুঁড়িয়ে নেবো ওটা নামানোর সময় দেওয়ার জন্য। আর একটুখানি আজকে স্মুদি বানিয়ে দেবো। তনু আজকে পড়তে যাবে 11টা থেকে, না গেলে না খেয়ে পালাবে পড়তে। চল আগে চাটা খেয়ে নি। আমি ভাত খেয়ে পড়তে যাবো, অফিস যাবে, ভাত খেয়ে পড়তে যাবো। তুমি ভাত খেয়ে যাবে না আমি জানি, স্মুদি খেয়ে যাবে, কালকে আমি শুনে নিয়েছি। কি শুনে নিয়েছিস? দুধটা পড়ে আছে তো ফ্রিজেতে। এখন রাত্রে শুতে হবে, এখন সকালে শুতে তো খাবো না, পেটটা অনেক কষ্ট হবে। তার মানে ও বলতে চাইছে আমি কিছুই খেয়ে যাবো না, আমি না খেয়ে পড়তে চলে যাবো। আমি ভাতটা খেয়ে তো যাই, তবে আমি ভিডিও করে রাখাবো, সবসময় ঝগড়া করবে না মা, ভালো লাগে না। রাঁধুনি আর মৌরিটাকে শিলনোড়াতে গুঁড়িয়ে নেবো, কারণ এইটুকু জিনিস না মিক্সিতে যাবে না, মিক্সিতে এক কোনায় পড়ে থাকবে, ভালো গোড়ানোও যাবে না, ওই জন্য একটুখানি শিলনোড়াটা পেতে নিলাম। না একটু কষ্ট করে গুঁড়িয়ে নিই, খেতেও ভালো হবে। আর শিলে বাটা মশলা তো জানোই খেতে খুবই টেস্ট হয়। আর এখন এটাকে গুঁড়িয়ে নেওয়ার পর তোমার সর্ষে আর পোস্তটাকে বেটে নেবো, নিয়ে শুক্তোর মধ্যে ঢালবো। আর রাঁধুনি আর মৌরিটাতে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ওটাকে গুঁড়িয়ে চাপা দিয়ে এসেছি। আর আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করছি, প্রায় এটা এক সপ্তাহ বেশি হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হয়নি, ওই জন্য আজকে চাদরটাকে একটু চেঞ্জ করে দিই। আর বিছানার চাদরটা কাচবো কালকে। টাবলুটাকেও একদিন ভালো করে পরিষ্কার করে কাচতে হবে, সব তুলো ফুলো বার করে দিই। টাবলুটা বেশ ভালো নোংরা মতো হয়ে গেছে, রোদ্দুর হোক একদিন। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, আর এই যে ভেজে রাখা মৌরি আর রাঁধুনি, যা ব্যাপক গন্ধ বেরোচ্ছে না, বিয়ে বাড়ি গন্ধ বেরোচ্ছে। ব্যাস হয়ে গেছে, ঘরের ভেতরের মোবাইলটা অ্যালার্ম বেজেই যাচ্ছে। আমার একটা টাইম সেট করা থাকে, 3বার 4বার করে অ্যালার্ম বাজে জানো তো, নাহলে আমি কাজটা ঠিক টাইমে করতে পারবো না। ওই জন্য আমি অনেকগুলো অ্যালার্ম সেট করে রেখে দিচ্ছি সকালবেলা থেকে। সেই 5টা থেকে আমার অ্যালার্ম বাজতে শুরু করে। 5টায় একটা বাজবে, 6টায় একটা বাজবে, 7:30টায় একটা বাজবে, 1:30টায় একটা বাজবে, আর 9টা বাজতে 55 একটা বাজবে, 9টা 55 না সরি 8টা 55 একটা বাজবে। তারই মধ্যে আমাকে সব কাজ গুছিয়ে করে নিতে হবে, দেরি করলে কিন্তু ব্যাস একটুখানি যদি বসে পড়ি না কোনো কিছু নিয়েই, ব্যাস সেদিনকে আমার দেরি হয়ে যাবে। আর আমি না সব কাজ গুছিয়ে করে রেখে দিয়ে গেলে না আমার বেশ একটু শান্তি লাগে, মনে হয় যেন না বাড়িতে গিয়ে একটুখানি তবু বসতে পারবো, একটু দাঁড়াতে পারবো। আর কাজ ভ্যান করে গিয়ে গেলে না গিয়েও শান্তি পাই না, দূর এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি। আর এই রেগুলারই আমি প্রায় এইগুলোকে পরিষ্কার করে রেখে দিয়ে যাই, যত দেরি হোক বেশ ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেলে এসে যখন রান্নাঘরটাতে ঢুকবো না মনটা খুব শান্তির মতো হয়। তনু ভাত বেড়ে দিয়েছে, ডিম সেদ্ধ করেছি, আর করতে পারিনি, সময় পাইনি। আর এই যে এখানে হচ্ছে শুক্তোটা যা কালার হয়েছে, তনু দেখেই একদম খুব খুশি হয়ে গেছে। এই যে শুক্তো হয়েছে, আমি এখন একটুখানি শুক্তো দিয়ে ভাত খেয়ে চলে যাই। তনু শুক্তো হলে আর কিছু চাই না। ডিমটা চাপা দিয়ে রাখতে হবে।
কদিন ধরে হয়ে গেছিল ফ্রিজটা একটু পরিষ্কার করা হয়নি। তো আজকে অফিস থেকে এসে আমি আগে চা খেয়েছি, তরু করে দিয়েছে, তারপর আমি বলি না আগে একটু ফ্রিজটা পরিষ্কার করি। আর শুক্তোটা এইটুকু রয়ে গেছে, শুক্তোটা কি দিয়ে খাবো ভাত ছাড়া, ওই জন্য দুটো ওই ব্রাউন রাইস রাখা ছিল, কবে নিয়ে এসেছি ব্রাউন রাইসটা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাইরে রাখলে পোকা লাগছে বলে। সেই ব্রাউন রাইসটা রয়েছে, ওইটা দিয়ে আমি দুটো ভাত খাবো, তনু বললে আমি স্মুদি খাবো। আমি ঠিক আছে। আর আমাকে বললে একদিনেই পুরো ফ্রিজ গোটা পরিষ্কার করে নিতে হবে, নাহলে আমি আর সময় পাবো না যে ফ্রিজটাকে আমি আবার পূর্ণ সময় পরিষ্কার করবো। কালকে আলমারিটা করেছি, আজকে ফ্রিজটা করছি। আর সবাই বলে কি যে কি করে করেন, আমার স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, এই সকালবেলা উঠে রান্না করা, আবার সারাদিন সেন্টারে, আবার বাড়িতে গিয়ে ভিডিও করা, আবার এডিট করা, কি করে সময় পান? হ্যাঁ, চাপ করলেই বাপ বলতে হবে সবাইকে। সেই হচ্ছে আমার, কিচ্ছু করার নেই। ও দেখানো হয়নি, এই যে হাতে সবুজ সবুজ কাজের চুড়ি পরেছি, আসার সময় কিনে নিয়ে এসেছি। আর তনুর এক ডজন কিনে নিয়ে এসেছি, আর দুটো তার মধ্যে দেখছি ভাঙা ছিল। আর ওই জন্য আমি বললাম, তনু বলছে আমি এনেছি তুই দুটো পর, আমি দুটো পরি, বলে ও 5টা পরেছে, আমি 5টা পরেছি, এই হাতে দুটো আর এই হাতে 3টে। দেখছি শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে, দেখি আমার স্টুডেন্টগুলো সব সবুজ চুড়ি পরে গেছে। আমি বলি যে সবুজ চুড়িটা কেন পড়ছে? বলছে শ্রাবণ মাসে পড়তে হয়। আমি বলি সবাই যখন পড়ছে দেখাতে কি চাস, লাগালাগির বাস হোক, ওই জন্য আমিও কিনে নিয়ে এসেছি। তনু বলছি তনু তুইও পরে নে, শ্রাবণ মাসে সোমবারে এই শ্রাবণ মাসটাতে সবুজ চুড়ি পরতে হয়। তনু বলছে কেন? আমি বলছি কেন আমি নিজে জানি না, তুই পড়তে হয় পর, সবাই যখন পড়ছে এটা রয়েছে। আমি কিন্তু এত বছর শ্রাবণ মাসে সোমবার করছি, আমি কোনোদিন কাউকে দেখিনি যে শ্রাবণ মাসে সোমবার, এই শ্রাবণ মাসে সব সবুজ রঙের চুড়ি পরছে কাঁচে, কোনোদিন দেখিনি। এই ফার্স্ট এই বছরে হুজু যে শ্রাবণ মাস পড়লে সবুজ চুড়ি পরতে হবে। হুজুকে চলো, সবাই যা করছে তাই তুমিও করো, যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, নালেই তো পিছনে পড়ে যাবো। কি আজকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি, আনারস। এই আনারসটা ছাড়ানোর কায়দা জানতে হবে। এর মধ্যে চোখ আছে, এই চোখটা যদি গলায় যায়, গলা যা কুটকুট করবে না, একদম সব কিছু ভুলিয়ে দেবে। তবে এই চোখ, এই আনারসটাকে যদি ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে আনারস খেতে খুব ভালো লাগে। আর আনারসটা এত সুন্দর গন্ধ না, হ্যাঁ সারা পাড়া মাঠ করে দেবে। দাম কিন্তু মাত্র 30 টাকা নিয়েছে, ভ্যানে করে বিক্রি করছিল। আমি একদম সাঁতরাগাছি থেকে বেরিয়েছি, দেখি না তো ভ্যানে করে বিক্রি করছে। আমি ক টাকা করে? বলছে 3টে 100 টাকা। আমি 3টে 100 টাকা, ভালো হবে কি খারাপ হবে? আমি একটা নেবো, বলছি যে 30 টাকা। আমি 30 টাকা 25 টাকা দিই না, বলছে না দিদি 30 টাকাই দাও, পারবো না দিতে। বলতে আবার বলছি ঠিক আছে, 5 টাকার জন্য এদিক ওদিক করার দরকার নেই। একটু গন্ধটা শুকে দেখলাম ব্যাপক গন্ধ ছাড়ছে, তারপরে দেখলাম আর একটা বাইকওয়ালা এসে ওকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। আমি বলি যে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে যখন, তাহলে তার ভালোই হবে, ওই জন্য আমি একটা নিয়ে নিলাম আগে থেকেই। হ্যাঁ, কালকে টাকে ছাড়াবো। তনু আনারস খেতে খুব ভালোবাসে, কালকে টাকে ছাড়াবো, ছাড়িয়ে একটুখানি ওর উপরে বিট লবণ দিয়ে দেবো, দিয়ে আমি কিছুটা নিয়ে চলে যাব সেন্টারে, আর কিছুটা ওকে দিয়ে যাব খেতে। আনারস খাওয়া খুব ভালো, শরীরের জন্য খুব উপকার আনারস। যে প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা ফলেতেই কিছু না কিছু উপকার থাকেই, তাই না? আর সাঁতরাগাছিতে এত বিচ্ছিরি জল, কত নোংরা জল, মানে আমি পাগল হয়ে যাব। আমার পায়ে না হাজা হয়ে গেছে জানো তো, এই পায়ের এখানটা না কি জ্বালা জ্বালা করছে, ভেতরটা আঙুলের ভেতরটা। তাও আমি গিয়ে পা ধুই ভালো করে মুছি, তারপরেও আমার পায়েতে হাজা হয়ে গেছে, সেই ভেতরটা কি জ্বালা জ্বালা করছে। এসে পা ভালো করে ধুয়ে বোরোলিং লাগালাম, মানে এত জ্বালা জ্বালা করছে না, আমি ঠিক হাঁটতে পারছি না জানো। হ্যাঁ, এত কষ্ট হচ্ছে। আর এত নোংরা জল, ওই ব্রিজের তলাটাতে না এত কালো হয়ে যায় জলটা, কত নোংরা, তার মধ্যে মানুষ থুতু ফেলে দিচ্ছে। মানে মানুষেরও একটা বিবেক বলে কিছু নেই, যে এত নোংরা জলটার মধ্যে দিয়ে, হ্যাঁ মানুষ তো, কিছু মানুষ তো সবাই যদি ওই উপর দিয়ে আসে তাহলে তো সারাদিন কেটে যাবে। কিছু মানুষ তো ওই জলের উপর দিয়েও হাঁটছে, তার উপরেই থুতু ফেলে দিচ্ছে। একে নোংরা, তার উপরে মানুষের মানে বুদ্ধি জ্ঞান অনেক ভ্রষ্ট হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আর রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলছে থুতু। হ্যাঁ, যাই হোক, ওই নোংরা জলটা মারি আর পাটা হাজা হাজা হয়ে গেছে একদম। হ্যাঁ, আর এখন এখানে বসে একটুখানি বুড়ো আঙুলের মধ্যে লাগাই, তোমার বোরলিং লাগাই, তারপরে
এ ঘরে আসবো। তো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এখনো ফ্রিজ এতে বেসিনে অনেক বাসন আছে। আর বলছিলাম না চুড়িগুলো কিনেছি, সামনে তখন দূর থেকে দেখাচ্ছিলাম, এখন সামনে থেকে কিরম লাগছে। যাই হোক, এই ব্রাউন রাইসের ভাত করেছি, ভাতগুলো তাই একটু সবসময়ের মতো হয়ে গেছে, কি জানি ভালো করে ফ্যানটা ঝাড়তে পারিনি মনে হয়। রাত্রে এখন এটা খেয়ে নিয়ে এখন বেশি অনেকগুলো বাসন আছে যেগুলো মাজবো। ফ্রিজটা মোটামুটি ভাবে ভালোভাবে পরিষ্কার করলাম, কত রকম বলছি, মোটামুটি আবার ভালো হবে। আর মুড়ি নিয়ে এসছি, মুড়ি ছিল না, মুড়িটা এখনো জায়গা মতো রাখা হয়নি। এখন বারান্দাটা একদম ভাগার মতো হয়ে আছে, সেখানটা পরিষ্কার করতে হবে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এই এত বাসন মাজলাম, গ্যাসটাকে পরিষ্কার করলাম, করে রান্নাঘরটা পরিষ্কার যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ মাথার ভেতরটা কিরবির কিরবির করছে, মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমার একদম। হ্যাঁ, ফ্রিজটাকে পরিষ্কার করেছি, ফ্রিজটা দেখাচ্ছি কিরম ভাবে পরিষ্কারটা হয়েছে। ফ্রিজটা কেমন হয়েছে পরিষ্কারটা, এখন ফ্রিজটা চলছে, এদিকটা দেখে। এভাবে ঘরের সমস্ত কাজ এখন হলো, কারণ ফ্রিজটা কি হলো রে, স্ট্যান্ড ফ্যানটা নিয়ে কোথায় যাচ্ছিস? এবারে চালাবি? চালা, একটুখানি পরে আমাকে দিয়ে আসবে, আমি ঘুমাবো, জিভ ভাঙালে হবে না বাবা। এই দরজা একটু চাবিটা মেরে দে। তো আজকের কাজটা মোটামুটিভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট, মাথাটা একটু ঠান্ডা হলো। এবারে যাব ভিডিওটা বসে এডিট করব। এখন ঘড়ির কাটা বাজে, কটা বাজে রে এখন? এখন বাজে 11:30। 11:30 বাজে। তো চুড়িগুলো কেমন লাগছে দেখা, ছন 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 ছন। কাটা বাজে 11:30 ঘরে। कंगना टिंग 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 हाय मोमो गई तेरे सजना। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।